চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে। তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মধ্যে। একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। নুসরাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি। তবে বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার। নায়িকা নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, 2014 সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হয়নি। 2015 সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। 2025 সালে আমার সিনেমার ক্যারিয়ারে 10 বছর হবে। এই লোকটাকে ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। 7 বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতোই আনন্দ। নুসরাত ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরা অনুমান করছেন তাহলে আবারও হয়তো জাজের ব্যানারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে চলেছেন নুসরাত ফারিয়া। তাই আব্দুল আজিজের পাশে দেখা মিলল তার।